হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের লাড্ডুর রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো। কি ভাবছো এগুলো মতিচুরের লাড্ডু? একদমই না, এগুলো হচ্ছে গাজরের লাড্ডু। তো আমি এই গাজরের লাড্ডুগুলো কিভাবে বানালাম সেটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো এখনও যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। দেখো, গাজরের লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছুগুলো গাজর। এরপরে এই গাজরগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। তো দেখো, প্রথমে আমি গাজরগুলো খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এরপর এগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো গাজরগুলো ধুয়ে আমি জলটা ফেলে দেব। তো দেখো, এরপর আমি গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি এইভাবে। দেখো, গ্রেট করে নিলাম। তো এইভাবে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখো, এইভাবে আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো সব গাজরগুলো বন্ধুরা আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি গাজরের লাড্ডু তৈরির রেসিপিটা শুরু করব। তো চলো এরপর শুরু করি। তো দেখো, এর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম ঘি। গাজরের লাড্ডুটা কিন্তু আমি ঘি দিয়েই তৈরি করব। তো ঘিটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তো দেখো, ঘিটা গরম হয়ে এসছে। ঘিটা গরম হতেই গ্রেট করা গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। কাজটা কিন্তু আমি পুরোটাই লো ফ্লেমে করব। তো দেখো, এভাবে কিছুক্ষণ গাজরটা নাড়াচাড়া করতে হবে। মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে যাতে এদের লেগে না যায়। তো দেখো, ভাজা ভাজা হতেই এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো এরপর আমি এর মধ্যে ঢেলে দিলাম কিছুটা পরিমাণ দুধ। দুধটা আমি গরম করে রেখেছিলাম আগের থেকে। এটাতেই কিন্তু গাজরটা সেদ্ধ হবে, আরও একটু দুধ দিয়ে দেব। তো এইভাবে কিছুক্ষণ লো ফ্লেমে গাজরটা আমি সেদ্ধ হতে দিয়েছি। এখানে কিন্তু একটুও জল পড়বে না, পুরো রান্নাটা কিন্তু দুধের মধ্যেই হবে। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচ দিলে কিন্তু গন্ধটা খুবই ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু গাজরটা মিষ্টি তাই কিন্তু চিনিটা আমি কম করেই দেব। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখব গাজরটা সেদ্ধ হয়ে এসছে। তো চলো, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা করে এটা আমি লাড্ডুর আকারে গড়ে নেব। দেখো, এইভাবে আমি গাজরের লাড্ডুটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে, আরও একটা তোমাদেরকে দেখাই। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গাজরের লাড্ডু। তোমরা দেখলে আমি কত সহজেই রেসিপিটা কিন্তু বানিয়ে নিলাম। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একবার বাড়িতে ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকমই আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর বন্ধুদের সাথে ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো।